ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই আমার সাথে নামাজের শুরু করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চারদিক থেকে ঘেরাও করা, উন্মুক্ত ময়দান হলে আওয়াজ এইদিক সেদিক চলে যায়, আওয়াজ ছোট হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু চারদিক থেকে ঘেরাও যেহেতু, তাহলে আওয়াজ বের হওয়ার সুযোগ তেমন নেই। ওই অনুযায়ী আওয়াজটা তেমন সুবিধাজনক হয় নাই। ভালো নাই সবাই? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? ভালো না থাকলে বলতে পারেন, অসুবিধা নেই। দোয়া করার ব্যবস্থা হবে। আর এই জায়গাটা কিন্তু দোয়া করারই, তা আমরা সবাই তার জন্য দোয়া করলাম। কেউ আছেন অসুস্থ, হাত তুলতে পারেন।
একজন অসুস্থ আছেন, আল্লাহ তাআলা ওনাকে শাফায়ে কুল্লিয়া দান করুন। আমিন। আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ টাইমও অত্যন্ত টাইট এবং প্যাকেট করা, খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। যতক্ষণ আলোচনা করব ততক্ষণ আপনারা আমার সাথে একটু থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেউ এদিক সেদিক চলে যাবেন না। এমনিতে কেউ যদি মাহফিল করে, উন্মুক্ত ময়দানে অথবা উপরে প্যান্ডেল আছে, তাহলে সেই ক্ষেত্রে একরকম সওয়াব। আর কেউ যদি মসজিদের মধ্যে দিনই কথাবার্তা শোনে অথবা মাহফিলের কথাবার্তা শোনে, তাহলে আরেক রকম সওয়াব। মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে এটার সওয়াব একরকম, আর সাধারণ মাহফিল যেটা হয় প্যান্ডেলের ভিতরে বাহিরে, সেটার সওয়াব আরেক রকম। তো সেটার সওয়াব কিরকম এ সম্পর্কে একটা কথা আপনাদেরকে বলে তারপরে আমি আমার মূল আলোচ্য বিষয় মুস্তাদ আহমদ নামের একটা কিতাব আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, 4 ইমামের একজন, নাম শুনছেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের প্রণেতা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিসের কিতাব লিখেছেন, নাম হচ্ছে আল মুসনাদ। অসংখ্য হাদিস, প্রায় 44,000-এর মতো হাদিস রয়েছে সেটার মধ্যে। তো ওখানের মধ্যে প্রত্যেক সাহাবীর আলাদা আলাদা নাম উল্লেখ করে ওনার যতগুলো বর্ণিত হাদিস আছে সব হাদিস সেখানে উপস্থাপন করা হয়েছে। একটা আছে বাবু আহাদিসি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, একটা অধ্যায় আছে। আবু হুরায়রার হাদিসটা বর্ণনা করা হয়েছে। যারা মাহফিল শুনবে, কোরআনের কথা শুনবে, তাদের সম্পর্কে অনেকগুলো কথা আছে। তার মধ্যে 2টা কথা আমি বলবো। যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের কথা শুনবার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস শুনবার জন্য কেউ যখন কোনো জায়গায় একাত্তা হয়ে বসে, একত্রিত হয়ে বসে, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা চারদিক থেকে বেষ্টন করে। খেয়াল করি, অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা চারদিক থেকে বেষ্টন করে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেয়। তার মানে আমরা এখানে বসে আছি, ওই ফেরেশতারা আমাদের জন্য নিরাপত্তার জন্য চারদিক থেকে দাঁড়িয়ে আছে। প্রটোকল যখন দেয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রীর একবার প্রটোকল দেখেছিলাম, 1.5 ঘন্টা উনি যখন বের হবেন এর আগে 1.5 ঘন্টা পূর্ব থেকে রোড বন্ধ হবে। এরপরে উনি যখন বের হবেন অল্প কিছুক্ষণ আগে, ওনার আগে অনেকগুলো গাড়ি আসবে, আসার পরে কমপক্ষে 10 মিনিট অথবা 15 মিনিট পরে ওনার গাড়িটা আসবে। আর ওনার গাড়ির সাথে সামনে কয়েকটা, পিছনে কয়েকটা, যে উনি কোন জায়গায় আছেন, কোন গাড়িতে আছেন, এটা যেন না বুঝতে পারে। এটা হলো মোটামুটি একটা প্রটোকল। তারপরে আমি সাইডের দিকে তাকিয়ে দেখলাম 10 তলা, 5 তলা ছাদের মধ্যে এইভাবে তাক করে আছে। উদ্দেশ্য হচ্ছে কেউ যেন ওনাকে ক্ষতি না করতে পারে। এটা ওনার প্রটোকল বা নিরাপত্তা ব্যবস্থা। দুনিয়ার একজন ব্যক্তির জন্য যদি কেউ এইভাবে প্রটোকলের ব্যবস্থা করে, তাহলে মহান রব্বুল ইজ্জত ওনার পক্ষ থেকে যদি ফেরেশতারা প্রটোকলের ব্যবস্থা নেয় আর নিরাপত্তার ব্যবস্থা নেয়, তাহলে দুনিয়াটার চাইতে শক্তিশালী কম হবে না বেশি হবে? তাহলে যার নিরাপত্তার
ব্যবস্থাপনা শক্তিশালী হয় তার দাম কম না বেশি? বেশি। জোরে বলি, কম না বেশি? বেশি। তাহলে মোটামুটি ভাবে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনাদের জন্য ফেরেশতারা নিরাপত্তার ব্যবস্থা করেছেন, তাহলে সাবেক প্রধানমন্ত্রীর চাইতে আপনাদের দাম বেশি না কম? কষ্ট হয় আপনাদের বলতে? আরে দুদিন পরে মারা যাবে, কেউ হয়তো ইন্নালিল্লাহ বলবে, কেউ রাগ হয়ে ইন্নালিল্লাহ নাও বলতে পারে, কিন্তু আপনার ব্যাপারে আপনি এই মুহূর্তে মারা যাবেন, তাহলে ফেরেশতারা আরশে আজিম থেকে প্রথম আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে সবাই আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আর একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের আর আপনাদের দাম বেশি করেছেন কে? জোরে বলি কে? তো এই হাদিসের মধ্যে আছে ফেরেশতারা যখন চারপাশ থেকে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পর এই ফেরেশতার মাথা একটা জায়গা পর্যন্ত পৌঁছাবে, ওই ফেরেশতার আবার মাথার উপর আরেকজন ফেরেশতা দাঁড়াবে, তার মাথা আবার নির্ধারিত একটা জায়গা পর্যন্ত পৌঁছাবে, আবার তার মাথার উপর আরেকজন ফেরেশতা, সর্বশেষ এইভাবে উঠতে উঠতে ফেরেশতাদের মাথাটা আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশ পর্যন্ত যাবে। তো মানুষ দেখবেন দাঁড়াতে থাকলে, দাঁড়ালে এভাবে দাঁড়িয়ে থাকলে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ালে এইভাবে নাড়াচাড়া করে না? ফেরেশতাদের মাথাগুলো এইভাবে নাড়াচাড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, তোমরা ভিড় করছো কেন? এইভাবে মাথা নাড়ানাড়ি করছো কেন? আল্লাহ রাউদাতুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার হাজরা কবির জামে মসজিদে আজকে আপনার এবং আপনার হাবিবের আলোচনা হচ্ছে। আপনার নিয়ম অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করতে হয়, আমরা নিরাপত্তার ব্যবস্থা করছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কি চায়? আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিবেন আর আপনি তাদের জন্য জান্নাতের ফয়সালা দিবেন, এটা চায়। জিজ্ঞেস করা হবে, তারা কি জান্নাত দেখেছে? আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখেছে? আল্লাহ না দেখে নাই। যদি দেখতো জিন্দেগি ভর আপনার সেজদায় লুটিয়ে পড়তো, সারা জিন্দেগিটা আপনার সেজদায় লুটিয়ে থাকতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আশহাদু ওয়া আনা মিনাশ শাহিদিন আগফিরু লাহুম মা তাকাদ্দামা মিন যামবিহিম। অনুবাদ শোনার আগেই একটু চিল্লা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকি, ওরা জিন্দেগিতে যত গুনাহ করেছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। কাদের গুনাহ? আমাদের গুনাহ। কাদের গুনাহ? এইভাবে দেখেন, কাদের গুনাহ? দেখে একটা কষ্ট হয়। কাদের গুনাহ? আমাদের গুনাহ। সুবহানাল্লাহ। যেহেতু আমরা এখানে বসছি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ফেরেশতাদের সাথে আমাদের গুনাহ মাফের ব্যাপারে আলোচনা করছেন। আল্লাহ আমাদের সকলকে এই আলোচনা অন্তর্ভুক্ত করুন, সবাই বলি আমিন। এটা হলো প্রথম, একবারে হাদিসের শুরুতে এই কথাটা বলা হয়েছে। একেবারে শেষের দিকে, একেবারে শেষ অংশে ওই হাদিসের মধ্যে বলা হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মজলিসটা শেষ হয়, মাহফিলটা শেষ হয়, তো মাহফিলটা শেষ হয়ে গেলে আখিরি মুনাজাত দেয়। আখিরি মুনাজাত দিবে ঠিক ওই মুহূর্তে, আখিরি মুনাজাত দিবে, দেওয়ার শেষ, এরপরে মানুষ উঠে যাবে বাড়ির দিকে, ঠিক ওই মুহূর্তে একজন ফেরেশতা আরশে মুআল্লা থেকে দৌড়ে ছুটে আসে, আর ছুটে আসে আর এই মজলিসের চারপাশে ঘুরতে থাকে আর বলতে থাকে, ঘুরতে থাকে আর বলতে থাকে, ওয়ায়ুনাদিল মুনাদি আবশিরু বিল জান্নাহ। এই ফেরেশতা দৌড় দেয় আর বলতে থাকে যে ও আল্লাহর বান্দারা, যারা তখন পর্যন্ত কোরআন শ্রবণ করেছো
ও আল্লাহর বান্দারা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত হাদিসের কথা শুনেছ, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দান করে দিয়েছেন। এটা সর্বশেষ। তাহলে এই দুইটা কথা আমি বলেছি, হাদিসের প্রথম অংশ আর শেষ অংশ। প্রথম অংশ অনুযায়ী আমাদের এখন আলোচনা চলছে, আমাদের গুনাহ মাফ হবে কি হবে না, কথা বলেন নাই? এক নাম্বার। আর দ্বিতীয়, গুনাহ মাফ হওয়ার পরে কিন্তু জান্নাত, মাফ না হলে কিন্তু জান্নাত হয় না। তাহলে এটার জন্য আমাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে। বুঝেন না কথা? শেষাংশ পাওয়ার জন্য আমাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে যারা বুঝতে আছেন তোমরা থাকবেন, মানে ইচ্ছে হলেও থাকবেন, না মানে অনিচ্ছে হলেও থাকতে হবে। আপনারা যারা আছেন জেনারেল লেখাপড়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, আপনাদের কাছে আমার একটা আকুতি যে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। অনেকে ডরে কয় না, বাবা রে আখেরি মুনাজাত হবে কখন, আর হুজুরে এখন তাসকিন করতেছে শেষ পর্যন্ত থাকবার জন্য। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা হলো সাধারণ মাহফিলের সওয়াব। ওই মাহফিলের সওয়াবটা এখানে ফিট করেন। তাহলে এক নাম্বার ফজিলত আমরা পাইলাম। দুই নম্বর ফজিলত কোনটা জানেন? মসজিদে যতক্ষণ পর্যন্ত বান্দা বসে থাকবে, নামাজ পড়ুক অথবা না পড়ুক, জিকির আজকার করুক অথবা না করুক, যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার আমলনামায় সওয়াব লিখতেই থাকে, চলতে থাকে, বন্ধ নেই। তাহলে আমরা এখন চুপ করে থাকলাম, কথা নেই, সওয়াব লেখা হচ্ছে, সওয়াব কিন্তু বন্ধ নেই। তার মানে সাধারণ মাহফিলের চাইতে আমাদের এই মাহফিলটা তুলনামূলক বেশি দামি, বেশি দামি। তাহলে এখানে মধ্যে ব্যবস্থাপনা সুন্দর, সওয়াবও বেশি। তাহলে তো আমরা একটু থাকতেই পারি আখেরি মুনাজাত পর্যন্ত, কি বলেন? পারি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সবাইকে শেষ পর্যন্ত থাকবার তৌফিক দান করুন, আমিন। আমি এবার আসল আলোচনা চলে যাচ্ছি। কোরআন কারীমের 2 নম্বর সূরা 255 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতটাকে আমরা অনেকেই চিনি। গ্রামের পাবলিক যিনি আছেন ওনাকে যদি বলেন যে ভাই এই আয়াতটার নাম কি, তো বলবো যে কুরসির আয়াত। কিসের আয়াত? কুরসির আয়াত, গ্রামের। আর যারা একটু শিক্ষিত মানুষ শহরে থাকে, এদেরকে যদি জিজ্ঞেস করেন যে এটা কিসের আয়াত, তো বলবে আয়াতুল কুরসি। কি বলবে? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সাধারণত মাহফিলের মধ্যে এটা দুইটি সাইড নিয়ে আলোচনা করা যায়। একটা হচ্ছে ফাদাইলু আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির ফায়দাটা কি, এটা পড়লে লাভ লস কি আছে, এটার উপকারিতা কি, একটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হলো আহকামু আয়াতুল কুরসি, আরেকটা হলো আয়াতুল কুরসির বিধিবিধান কি, এটা মানতে হলে আমাদের কোন পথ অবলম্বন করতে হবে, কোন পদ্ধতিটা আমাদেরকে এগোতে হবে। এটা হচ্ছে 2 নম্বর সাবজেক্ট। তো দুটি সাবজেক্ট নিয়ে কথা বলা সম্ভব হবে না। অলরেডি 15 মিনিট শেষ আমার, আর মাত্র 45 মিনিট বাকি আছে। এই 45 মিনিটে আমি আপনাদেরকে আয়াতুল কুরসি আপনারা অতীতে কতটুকু শুনেছেন জানি না, তবে ইনশাআল্লাহ সহিহ হাদিসের আলোকে এবং বিশ্ববরেণ্য মুফাসসিরিনে কেরাম যারা আছেন তাদের উক্তির আলোকে আমি আপনাদেরকে প্যাকেট করে একটা প্যাকেজ দিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি আপনারা অনেকদিন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এটার উপকারিতা পাবেন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেন্টেন্স রেখেছেন সর্বমোট, সেন্টেন্স বুঝেন বাক্য রেখেছেন সর্বমোট 11টি বাক্য। আর শব্দ আছে প্রায় 24টি। আর এই আয়াতুল কুরসির মধ্যে অক্ষর, হরফ আছে মোটামুটি 225টির মতো অক্ষর আছে। এটা ফাইনালি প্রথমে
যে কথাটা বলা যায় সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মিশকাতুল মাসাবিহ একটা হাদিস গ্রন্থ আছে, বাবু ফাওয়াইল তিলাওয়াতিল কুরআন, একটা অধ্যায়, ওখানে মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله 10 أمثالها لا أقول ألف لام ميم حرف بل أقول ألف حرف لام حرف وميم حرف। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআন কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, একটা বর্ণ, একটা সির্ফ একটা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা একেবারে প্রথম 5 লাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। বান্দা যখন নেকি করে একটা দেওয়া হয় 10 টাকা। জোরে বলেন, দেওয়া হয় 10 টাকা। মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিথলাহা। আর বান্দা যদি গুনাহ করে একটা, তাহলে দেওয়া হয় কয়টা? একটা। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, আমাদের উপর মহব্বত বলি আল্লাহু আকবার। এই আল্লাহকে ভালোবাসতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। তাহলে ওই হাদিস মোতাবেক আমরা যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করি, আয়াতুল কুরসি যদি এমনিতে কেউ যদি ওযু ছাড়া হোক অথবা ওযু সহ হোক, ওযু ছাড়াই হোক না, তিলাওয়াত করে, তাহলে প্রতি অক্ষরে 10 নেকি করে হিসাব করলে প্রায় 5000 নেকি আমাদের আমলনামায় লিপিবদ্ধ করা হয়। চিল্লা বলে সুবহানাল্লাহ। কতটা নেকি? প্রায় 5000। প্রায় কয়টা? 5000 নেকি। 2 নম্বর বিষয় হলো, বুখারী শরীফের একটা হাদিস আছে, বাবু মা জাআ ফি আসমাইল্লাহি আযজা ওয়া জাল্লা, একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। কি? وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال إن لله 99 اسما من أحصاها دخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ববাসী শুনে রাখো, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের সিফাতি নাম, গুণবাচক নাম সর্বমোট আছে 99টি। কয়টি? 99টি। আল্লাহ একটা শব্দ আমরা বলি, এই শব্দটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম না, এটা গুণবাচক নাম না। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হচ্ছে 99টি। আর রহমান, আর রহিম, আল গফুর, আল ওয়াদুদ, আল আযীম, আল ওয়াহ্হাব, আছে না? নাম শুনছেন এগুলা? এগুলা হচ্ছে গুণবাচক। এই 99টি নামের সমন্বিত নাম, 99টা নাম যার সাথে ফিট করা হয় তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছে মূল সত্তা, আর বাকি যা আছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর দান করেন, ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ দয়া করেন, এইজন্য রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে মুমিনদেরকে জান্নাত দান করবেন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহিম। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আর পুরা 99 নামের সমন্বিত নাম হচ্ছে আল্লাহ। সেটা হচ্ছে কি? আল্লাহ। এই 99টা নামকে অনেকে ইসমে আযম বলা হয়। কি বলে? ইসমে আযম। অনেক সময় মসজিদের মধ্যে আয়েশা বলে যে, হুজুর, ফিলিস্তিনের মধ্যে এত মারামারি হচ্ছে, অমুসলিমরা মারতেছে, এত দোয়া করি, প্রত্যেকটা মসজিদে দোয়া করা হয়, দোয়া কি কবুল হয় না? দোয়া কি কবুল হয় না? এরকম একটা প্রশ্ন আমাদের জাগে কি জাগে না? জাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বান্দা যত দোয়া করে একটা দোয়াও ফেরত দেওয়া হয় না, সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, বলেছেন কে? আল্লাহ। সাথে সাথে সাড়া। তো আমরা যত দোয়া করি সব দোয়া কবুল হয়। কিছু দোয়া দুনিয়ার জন্য রাখা হয়, কিছু দোয়া আখিরাতের জন্য রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এটা আমার যতটুকু দরকার ততটুকু সময় উপযোগী অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কিন্তু নগদ অ্যাকশন, নগদ দোয়া কবুল করার জন্য কোনো ব্যক্তি যদি মুনাজাত করে আর সাথে সাথে যদি ইসমে আযম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াটা সাথে সাথে নগদ কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। তো এখন যদি আমি আপনাদেরকে বলি যে ইসমে আযম এই 99টা নাম আছে, সব 99 নাম আপনারা মুখস্থ করেন, তো হয়তো আলেম যারা আছে অথবা মাদ্রাসার নুরানি মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের জন্য এটা সম্ভব হতে পারে। যেমন রওজাতুল উলুমের মাদ্রাসার ছাত্ররা এটা মুখস্থ করেছে, তাদের আছে মুখস্থ। এখন আমাদের জন্য, আমরা আলেম হয়েছি বড়, এখনো আমাদের কাছে মুখস্থ করতে বিরক্তিকর ভাব লাগে, তা আপনাদের তো আরো বেশি হবে। তাহলে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে 3টা ইসমে আযম হাদিস মোতাবেক আমি আপনাদেরকে বলে দিই। 1 নাম্বার, সূরা তাহার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। 1 নম্বর ইসমে আযম। 2 নম্বর সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতে কারিমা, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম, এতটুকু আছে। 3 নম্বর ইসমে আযম আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াত কারিমা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই 3টা ইসমে আযম। এই 3টা ইসমে আযম যদি কেউ মুনাজাতের মধ্যে বলে, দোয়া করতে হলে মুনাজাত দিতে হবে, বিষয়টা এমন না যে কোনো মুহূর্তে আপনি দোয়া করবেন। কথার কথা, আপনি ক্ষেতের আইলের মধ্যে আছেন, আল্লাহ আমার রিজিকের বড় অভাব, আমার রিজিকটা প্রশস্ত করে দাও, এটা একটা দোয়া। তো সাথে সাথে আপনি আয়াতুল কুরসি পড়লেন, অথবা সাথে সাথে আপনি এই যে বাকি 2টা বললাম, সূরা তাহার 11 নম্বর আয়াতে কারিমা অথবা সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতে কারিমা পড়েন। ইনশাআল্লাহ ক্ষেতের আইলের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেনই করবেন। সুবহানাল্লাহ। সহজ একটা আমল বলে দিয়েছি। এই বক্তব্যের সারমর্ম কথা হলো, আমরা যদি দোয়া করি, যেই কোনো সময় যেই কোনো টাইমে দোয়া করতে যাই, এই আয়াতগুলো তেলাওয়াত করব, ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন কে? আল্লাহ। ইস্তেমার ময়দানে গেছেন? কে গেছেন এই বছর? হ্যাঁ, এই বছর আমি অতীতে গেছি, এই বছর যেতে পারিনি একটা কারণে। তো সাবেক জুবাইর আহমদ সাহেব রাহিমাহুল্লাহ, উনি যখন মুনাজাত করতেন, কেউ খেয়াল করেছেন কিনা, আমি খেয়াল করেছি, উনি দীর্ঘক্ষণ শুধু আরবি ইবারত করতেন, আরবি দোয়া করতেন। তার মধ্যে এভাবে বলতেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এগুলো বারবার করতেন। আপনারা খেয়াল করেছেন কিনা? আমি খেয়াল করেছি। এমনকি এই বছর আমি যখন নেটের মধ্যে বর্তমান হুজুরের মুনাজাত শুনেছি, উনি এটা পড়তেছেন। তার মানে এগুলো কি? ইসমে আযম, দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দোয়াগুলো আমরা যখন করব, এই পার্সোনাল ভাবে আমরা সাথে সাথে আয়াতুল কুরসিটা পড়ব, ইনশাআল্লাহ আমাদের দোয়াগুলো সহজে কবুল হবে। অনেকের সমস্যা, সন্তান হয় না, বউর সাথে সমস্যা, পারিবারিকভাবে সমস্যা, সামাজিকভাবে সমস্যা, অর্থনীতিতে সমস্যা, ব্যবসা মন্দা, পড়ে গেছেন, দোয়া করেন। দোয়া করলে ইনশাআল্লাহ সে দোয়ায় নিশ্চিত ফল দিবেন কে? আল্লাহ। জোরে বলি কে? রাজি আছি তো? ইনশাআল্লাহ। আপনারা যদি আজকে থেকে যদি আমলটা করেন, তাহলে আমার ফায়দা হবে, আমার কারণে আপনারা এই আমলটা করতেছেন। এবার 3 নম্বর ফায়দার দিকে আমি যাচ্ছি। এটা হলো 2 নম্বর ফায়দা আয়াতুল কুরসি। এই বাবুরা, এই কথা বলো না, আমরা এখানে আইলা
একবারে দোয়া করে পড়াম, দোয়া করে পারো, হ্যাঁ দোয়া করে পড়াম, যদি কথা কয় এখানে না দোয়া আসো আসো দোয়া করে পড়ে যাও। 3 নম্বর, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, আনুমানিক 4-5 জন যুবক ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরুল কুরআনুল আযীম অর্থাৎ তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আয়াতুল কুরসির নিচে এই ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি উল্লেখ করেছেন হাদিসটি। وعن ابن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب أتزوجون। একদিন এরকম বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বর্ণনায় আছে ফজরের পরে, আর এক বর্ণনায় আছে এশার নামাজের পরে বসে আছেন। তো ফজরের নামাজের পরে বসে থাকতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই মেহরাব থেকে কিবলার দিক বাদ দিয়ে অর্থাৎ মুসল্লিদের দিকে ফিরতেন। তো মুসল্লিদের দিকে ফিরে দেখতেছেন কয়েকজন যুবক বসে আছে, তো বোঝা যাচ্ছে যে এরা ইয়াং, এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তো এবার বলতেছে তোমরা কি বিবাহ করেছ? ইয়া রাসূলুল্লাহ, না বিবাহ করিনি। কেন? টাকা পয়সা তো নেই, মহারানা দিতে হবে, এই কারণে মহারানা যোগাইতেও পারি নাই, বিবাহ করতেছি না। তো এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আতাহফাযু মিন সূরাতিল ইখলাস, তোমাদের কি সূরা ইখলাসের কিছু অংশ মুখস্থ নাই? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আছে। এবার আবার প্রশ্ন করতেছেন আতাহফাযুন মিন সূরাতিল তাকাসুর, কেন তোমরা কি সূরা তাকাসুর মুখস্থ পারো না? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পারি। এবার আবার প্রশ্ন করছেন আতাহফাযুন শাইআন মিন সূরাতিল বাকারা, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসিটা কি তোমাদের মুখস্থ নেই? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আছে। তো এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি সূরা বাকারার আয়াতুল কুরসি একবার পাঠ করবে, খেয়াল করি, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আয়াতুল কুরসি একবার পাঠ করবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তির জন্য বিবাহের ক্ষেত্রে মহারানার ব্যবস্থা করে দিবেন। কিসের ব্যবস্থা করবেন? মহারানার ব্যবস্থা করবেন। তো মহারানা ব্যবস্থা করবে, তাহলে এখানে প্রশ্ন জাগে, আমি বিবাহ করব, আয়াতুল কুরসি আমার মুখস্থ আছে, আমি আয়াতুল কুরসি মুখস্থ পড়ে স্ত্রীকে বললাম যে তুমি যে আমার থেকে মহারানা পেতা, ওই মহারানার বদলে তোমাকে এটা সওয়াব দিয়ে দিলাম। বিষয়টা তো এমনই মনে হয়। ইমাম শাফি আলাইহির রহমার একটা উক্তি আছে যে এটার পক্ষে উনি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, এটা চলবে না, একেবারে হ্যান্ড বাই হ্যান্ড, মানে হাতে হাতে টাকা দিতে হবে, মহারানা দিতে হবে। তাহলে এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা লিখতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন পৃথিবীর মানুষ মনে রাখবা, কোন ব্যক্তি যখন বিবাহ করতে যাবে নির্ধারিত একটা নিয়ম অনুযায়ী তার জন্য টাকা পয়সার দরকার হবে। স্ত্রীকে বিবাহ করতে গেলে মহারানার দরকার হবে। ঠিক কোন ব্যক্তি মহারানার পরিমাণ টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে, যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে হুবহু আয়াতুল কুরসি একবার পাঠ করলে আমার আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। কথা বুঝছেন? বুঝছেন না আপনারা কথাটা? মানে আপনি আয়াতুল কুরসি একবার মুখস্থ পাঠ করলেন, একবার মুখস্থ পাঠ করার সাথে সাথে কথার কথা আপনার মহারানা স্ত্রীকে ধার্য করা হয়েছে 1 লাখ। কত? 1 লাখ, অনেকে 10। তাহলে এখানের মধ্যে বড় একটা মানে বিশাল একটা অফার চলে আসে যে যারা 10 লাখ দেবে তাহলে তার জন্য সেরকম নাকি। তো মনে করেন কথার কথা আপনার বিবাহের মধ্যে 1 লক্ষ টাকা মহারানা ছিল,
ওই 1,00,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে শুধুমাত্র আয়াতুল কুরসি পাঠ করার কারণে। চিল্লা বলি সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর ফজিলত। কয় নম্বর? আমি 3 নম্বর ফজিলতে চলে গেলাম। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। প্রধান অতিথি আসছেন আজকে, যিনি আলোচনা করবেন, উনি আলোচনা করবেন। আমি এই সংক্ষেপে করে ফেলছি। কয় নম্বর ফায়দা গেল? 3 নম্বর। 4 নম্বর বলে শেষ করে দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর হুজুর মনে করছে যদি 2 মিনিটে শেষ হয়ে যাবে। 4 নম্বরটা যদি ঘুরে দিতে চাই বলি 1 ঘন্টা লাগবে। আমি সংক্ষেপে বলবো 4 নম্বরটা, একেবারে সংক্ষেপে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা উনি এই তাফসীরুল কুরআনুল আযীম কিতাবের মধ্যে উনি এই হাদিসটা উল্লেখ করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর যে ফজিলতের কথা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী। একদিন এশার নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু হুরায়রা, তোমাকে আমি একটা কাজ দেব। উনি হাদিসটা এভাবে বর্ণনা করতেছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যাকাতিল মাল। আবু হুরায়রা বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বলতেছেন, আবু হুরায়রা, রাষ্ট্রীয় কোষাগারে প্রচুর পরিমাণ যাকাতের মাল আছে, এগুলো পাহারা দিতে হবে। তো এগুলো পাহারা দেওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছি না, তোমাকে আমি দায়িত্ব দেব, তুমি দৈনন্দিন এটা পাহারা দিবা। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। তো এবার চলে গেলেন। যাওয়ার পরে বাইতুল মালের কোষাগারের মধ্যে, যেখানের মধ্যে মাল সামানা রাখা হতো, বিশাল বড় গুদাম। তো এটার ভিতরে মাল সামানা ছিল প্রচুর পরিমাণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভিতরে ঢুকলাম, ঢুকে আমি তালাশ করতেছি কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা, মাল সামানাগুলো কোনো সমস্যা আছে কিনা। দেখলাম যে না, মাল সামানার কোনো সমস্যা নেই, একবারে ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এইবার উনি দরজাটা লক করলেন। তো দরজাটা লক করছেন যেহেতু, তাহলে নিশ্চয়ই চোর ঢুকবার মতো না। ওই সময়কার যেই দরজা ছিল ওই দরজা, আমাদের মতো তার এরকম কেসি গেট ছিল না। তো উনি দরজা লক করলেন, লক করে বাইরে দাঁড়ালেন। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হঠাৎ করে অনেকক্ষণ পর্যন্ত পাহারা দেওয়ার পর হঠাৎ করে ভিতরে আমি আওয়াজ পেলাম, ঠক ঠক আওয়াজ। মনে হচ্ছে যেন কেউ না কেউ ভিতরে কোনো মাল সামানা এদিক সেদিক করছে। আমি সাথে সাথে দরজাটা খুলে ভিতরে ঢুকলাম, যে দেখতেছি একটা মুরব্বী মানুষ, মোটামুটি একেবারে বেশি বুড়াও না, জোয়ানও না, মাঝামাঝি। তো এই লোকটা যাকাতের মালগুলো ব্যাগের ভিতরে ঢুকাচ্ছে। ঢুকানো শেষ, এরপরে মাথায় নিচ্ছে, চলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমানত দিয়েছেন, আমানত রক্ষা করার জন্য আমি পিছন দিয়ে জাবড়ায় রয়েছি। তুমি কে? তুমি এই মাল সামানা নিয়ে চলে যাচ্ছ? এবার বলতেছে, কয় আমি তো এই কাজটা করতেছি একটা সমস্যার কারণে। কি সমস্যা? আমার 2-3 দিন পর্যন্ত বাচ্চা কাচ্চারা খেতে পারে না, স্ত্রী খেতে পারতেছে না। নিরুপায় হয়ে আমি চুরি করতে চলে এসেছি, তা আমাকে একটু চুরি করবার সুযোগ করে দেন। তো কি মনে হয় আবু হুরায়রা বলবেন, হ্যাঁ মাল সামানা নিয়ে যাও? বলবেন এটা? তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা পাহারাদারি করবার জন্য। আমি রাসূলুল্লাহর কথাকে উপেক্ষা করতে পারি না। এবার কাকুতি মিনতি শুরু করছে, ভাই আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর আসবো না, ফাইনালি চূড়ান্ত, আর আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে মাল রেখে দাও। মাল রেখে দিয়েছে, চলে গেছে। ফজরের নামাজ যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পড়লেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সালাম ফেরানোর পর মুসল্লিদের দিকে ফিরলেন।
আবু হুরায়রা ওই কর্নার মধ্যে নামাজ পড়ে বসে আছে। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা সিরুকাল বারিহা? ও আবু হুরায়রা, গতকাল রাতের বেলায় যখন চোর মাল সামানা চুরি করতে এসেছে, তুমি তাকে পাকড়াও করেছিলা, ওই চোর এখন কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশন ফিল করতে লাগলেন। আমি জানি আর কেউ জানে না চোর কিভাবে চুরি করতে এসেছে, কি কথাবার্তা হয়েছে, আমি ছেড়ে দিয়েছি। আমি জানি আর কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কোথায় পেলেন? এবার হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা এই সমস্ত তথ্যগুলো কোথায় পেলেন? এটা থেকে আমাদের দেশের একটা গ্রুপ সুন্দরভাবে দলিল পেশ করতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, গায়েবের কথা জানেন। গায়েব বলা হয় যেটা অদৃশ্য, চোখের বাইরে। গায়েব বলা হয় যেটা অনুভূতির বাইরে। এই যে বাতাসটা আমার গায়ে লাগছে, একটা অনুভূতি হয় কি হয় না? হয়। এটা গায়েব না, কিন্তু পিছনে কি আছে আমি জানি না, আমার অনুভূতি তো আসে না, এটাকে বলা হয় গায়েব। কিন্তু বাতাস আমার গায়ে লাগছে, বাতাস গায়েব না, অনুভূতিতে আসছে যে হ্যাঁ এটা বাতাস। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে গায়েবের কোনো কথা যদি আমার কাছে আসে, মনে রাখবা ওই কথাটা আমার মালিক আরশ আজিমের রব আমার কাছে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে গায়েবের কথা রাসূলুল্লাহকে জানান কে? জোরে বলেন, জানান কে? তাহলে এখানের মধ্যে গায়েবের কথা আসে না, রাসূলুল্লাহকে জানানো হচ্ছে। এইবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাহিমা কলবি, আমার দরদ হয়ে গেছে, তার প্রতি দয়ার উদ্রেক হয়েছে। ওয়া খাল্লাইতু সাবিলা, আমি তাকে ছেড়ে দিয়েছি। এই কথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা মনে রাখবা ওই চোর আবার আগামী কালকে আসবে। সুবহানাল্লাহ। আগামী কালকে চোর আসবে। এবার পরের দিন চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বড় গুদামটা ছিল, এটাকে ভালো করে চেক করলেন, দরজা লক করে দিলেন, গেট লক করে দিলেন, বাহিরে অবস্থান করছেন, পাহারাদারি করতেছেন। দীর্ঘক্ষণ চলে যাবার পর হঠাৎ করে আবার ঠক ঠক আওয়াজ হলো। আবু হুরায়রার মনে পড়ে গেল, রাসূলুল্লাহ আমাকে গতকালকে বলেছেন তোমার চোর আবার আসবে, তাই তো হলো, মনে হয় চোর এসে গেছে। আবার ভিতরে ঢুকলেন, ঢুকে দেখতেছেন গতকালকে যেই লোকটা চুরি করতে এসেছিল, ওই লোকটা এখানের মধ্যে আবার মাল সামানা গোছাচ্ছে নিয়ে যাবার জন্য। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে তাকে জড়িয়ে ধরলেন। গতকাল তোমার উপর আমি দয়া করেছিলাম, তোমার উপর আমার মায়া লেগে গেছে, এই জন্য তোমাকে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু আমার নবী বলেছেন তুমি আবার আসবা। আমার নবীর কথাটা আবার চূড়ান্ত হয়ে গেল, তুমি এসেছো। কিন্তু মনে রাখবা আজকে তোমাকে আমি আর ছাড়বো না, আমি নবীর দরবারে তোমাকে নিয়েই ছাড়বো, হাত কাটার ব্যবস্থা করব। এবার লোকটা বলতেছে, আবু হুরায়রা তুমি আমার উপর দয়া করো, আমি ইচ্ছে করে আসিনি, আমার সন্তানগুলো কয়েকদিন যাবত না খাওয়া, আমার স্ত্রী না খাওয়া, আমি এই মুহূর্তে কি করব? আমার দ্বারা চুরি করা ব্যতীত আর কোনো কিছু সম্ভব না, এই জন্য এসেছি। না তোমাকে আজকে ছাড়বো না, তোমাকে আজকে নবীর দরবারে আমি নিয়ে যাব।
কয় না, তুমি আমাকে ছেড়ে দাও। বারবার কাকুতি মিনতি করতে লাগলো। একটা পর্যায়ে পায়ে ধরে বসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন, মায়া লেগে গেল। ফজরের নামাজ মসজিদে নববীর মধ্যে আদায় করলেন। ঠিক ওই দিনের মতো আবু হুরায়রা পিছনে আল্লাহর নবী আবার একই প্রশ্ন করলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা। ও আবু হুরায়রা, গতকালকে তোমার কাছে যে চোর এসেছিল, গতকালকে তোমার কাছে যে ব্যক্তি ধরা পড়েছিল, সে তো আবার এসেছে, লোকটা কোথায়? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাকে পাকড়াও করেছি, চূড়ান্ত সিদ্ধান্ত আপনার কাছে নিয়ে আসব, কিন্তু লোকটা বারবার আমার কাছে মাপ চাচ্ছিল। মায়া লেগে গেছে, দরদ লেগে গেছে, আমি ছেড়ে দিয়েছি। ফাকাল্লাইতু সাবিলা, ছেড়ে দিয়েছি। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিচকি হাসি দিয়ে বলতেছেন, আবার আসবে তোমার চোর, তোমার চোর ব্যক্তি আবার পুনরায় আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব প্রস্তুতি, ফাইনালি, যে আজকে যদি আমি চোরকে পাই, আজকে আর ছাড়া যাবে না, তাকে অবশ্যই আল্লাহর নবীর দরবারে আমি নিয়ে আসব। এইবার আবার গেলেন, পুরা গুদাম চেক করলেন, দরজা আটকে দিলেন। এইবার বাহিরে দাঁড়িয়ে আছে। দীর্ঘক্ষণ যাওয়ার পর গভীর রজনীতে হঠাৎ করে আবার ভিতরে কি জানি আওয়াজ করতেছে। আবু হুরায়রা গেটটা খুলে ভিতরে ঢুকতেছে আর মনে মনে ভাবতেছে, চোর, আজকে পেয়ে গেলাম, তোমাকে কিন্তু আর ছাড়বো না। সামনে গিয়ে দেখতেছে লোকটা, আবার জড়িয়ে ধরলেন, তোমাকে আজকে ছাড়া হবে না, যেইভাবেই হোক তোমাকে নবীর দরবারে আমি উপস্থিত করব, আর তোমার জন্য চোরের শায়েস্তার ফয়সালা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যবস্থা করব। এইবার বারবার কাকুতি মিনতি করতেছে। 3 নম্বর দিন, খেয়াল করেন, 3 নম্বর দিন বারবার কাকুতি মিনতি করতেছে, আমাকে ছেড়ে দাও। কয় না, তোমাকে ছাড়বো না, ফাইনালি আমি তোমাকে নবীজির দরবারে নেব। এইবার চোর মিয়া বলতেছে, কয়, ও আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দিবা, তবে আমি তোমার একটা উপকার করব। কয়, কি উপকার? কয়, আমি তোমাকে চমৎকার একটা আমল দিয়ে দেব। ওই আমল যদি করো, আশা করা যায় ওই আমলটা করলে তোমার যত মাল, যত ধন সম্পদ, যা কিছু আছে, আমলটা করবা, আমার আল্লাহ তোমার যাবতীয় সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার কুদরতি হাতে নিয়ে নিবেন। আমলটা আমি তোমাকে দেব। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, বহুত অপরাধ থাকতো, কিন্তু যদি আমলের কথা বলা হতো সাহাবায়ে কেরাম বলে যেত। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাই আমলটা বলো, যদি আমার মনের সাথে মন মিলে, তোমার কথার সাথে যদি আমার মন সায় দেয়, তাহলে তোমার আমলটা আমি গ্রহণ করব আর তোমাকে ছেড়ে দেব। তাই তুমি প্রতিদিন রাতের বেলায় যখন ঘুমোতে যাবা, ঘুমানোর সময় তুমি শুধুমাত্র একবার আয়াতুল কুরসি পাঠ করবা। আল্লাহু, সবাই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত করবা। তাই লাভ কি হবে? তাই লাভ একটাই, রাতের বেলায় তুমি আরামসে ঘুমাবা, আর তোমার ধন সম্পদের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে নেবে। আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, ছাড়া যায়, আজকে ছাড়া যেতে পারে। তাই ঠিক আছে, তাহলে তুমি চলে যাও, মাল সামানা সব রেখে যাও। এবার মাল সামানা সব রেখে দিল, চোর চলে গেল। সকাল বেলায় ফজরের নামাজ পড়বার জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। নামাজ শেষ
এইবার নবীজি আবার প্রশ্ন করলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা। ও আবু হুরায়রা, কালকে রাতে তোমার কয়েদি কোথায়? কয়েদি কি করেছো? এইবার হযরত আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে গ্রেফতার করেছিলাম। চূড়ান্ত সিদ্ধান্ত আমি আপনার কাছে নিয়ে আসব। চোর চুরি করলে তার কি শাস্তি সেটা ফাইনাল করব, কিন্তু আমাকে সুন্দর একটা আমল দিয়েছে। আমল দেওয়ার কারণে আমার মনটা বলে গেছে, তাই ছেড়ে দিয়েছি। কয় কি আমল? কয় সে আমাকে বলেছে, ও আবু হুরায়রা, রাতের বেলায় ঘরের মধ্যে ঘুমাতে যাবার পর ঘুমের আগে যদি তুমি আয়াতুল কুরসি তিলাওয়াত করো, তাহলে তোমার যাবতীয় দায়িত্ব মহান রব নিয়ে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আবু হুরায়রা, মনে রাখো, ওই লোকটা যেই আমল তোমাকে দিয়েছে, জিন্দেগিতে কখনো সত্য কথা বলে নাই, সারা জীবন মিথ্যা কথা বলেছে। সারা জীবন কি বলেছে? মিথ্যা কথা বলে। জিন্দেগিতে কখনো সত্য কথা বলে নাই, জিন্দেগি ভর মিথ্যা বলেছে। তবে তোমাকে আয়াতুল কুরসির ব্যাপারে যেই কথা বলেছে, ওটা জীবনে একবার সত্য বলেছে। এবার আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কিছু কিভাবে জানেন? তাহলে লোকটাকে, আপনি লোকটাকে ছিলেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই লোকটা আর কেউ না, তিনি হচ্ছেন মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। ইবলিস। এবার আবু হুরায়রা হাত কচালতেছে, হাত নাড়াচাড়া করতেছে। আরে বুঝি নাই, তাহলে শয়তানটারে আমি হাতে পাইছিলাম, যেইভাবে হোক কায়দা করে নবীর দরবারে আনতাম। তাহলে এই যে আমরা দীর্ঘ কথাটা শুনলাম 4 নম্বর ফজিলত সম্পর্কে, এ থেকে আমরা বুঝতে পারলাম আয়াতুল কুরসি পাঠ করলে আমার যাবতীয় জিম্মাদারি নেবেন কে? জোরে বলেন কে? 4টি বিষয় আলোচনা করা হয়েছে। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে কমপক্ষে 5000 নেকির কাছাকাছি। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে দোয়া কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে মহারণা যেই পরিমাণ হবে, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আমলনামায় লেখা হবে। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে সর্বশেষ বলা যায়, আমার জিম্মাদারি আমার আল্লাহ নেবেন। তাহলে এই আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো? রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। 5 নম্বরটা বলে শেষ করে দিচ্ছি, একেবারে আধা মিনিট। বুখারীর হাদিস, বাবু দুআ বাদা সালাওয়াতিল মাকতুবা অধ্যায়, বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যে আছে যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ের মধ্যে একটা হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, যেই ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, ওই লোকটা মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি বলি সুবহানাল্লাহ। এই 5টা আমলের কথা, ফজিলতের কথা বললাম। আপনারা যদি এটার উপর আমল করেন, ইনশাআল্লাহ আমি অন্তত পক্ষে সাকসেস। আর যদি আপনারা আমল না করেন, তাহলে আমি কতক্ষণ বললাম, আপনারা কতক্ষণ শুনলেন, কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি সাধারণত আমার পরে যিনি আলোচনা করেন, আপনার প্রধান মেহমান, ওনাকে দেখে আমি কখনো আলোচনা করি না। হুজুর বলছেন, ওয়াহাদ দিচ্ছেন, এই জন্য আমি ওনার অর্ডার পেয়ে একটু আলোচনা করেছি।